সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার একটা দুধের বাচ্চা আছে, দুধের বাচ্চাটা নিয়ে তিনি আসতেছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব মহিলা, সামনে গরিব পশু হয়। ওই সময়ের ভিতর দুর্ভিক্ষ চলতেছিল, বড় দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের কারণে মানুষ বড় অভাবগ্রস্ত হয়ে গেছেন, খাইতেও পারে না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে দুধও নাই, খানাও খাইতে পারে না। দুধের ছোট বাচ্চাটাও দুধ খাইতে পারে না। রাত্রেবেলা ঘুমাইতে গেলে বাচ্চাটা কান্নার আওয়াজ। বলে মা হালিমাতু সাদিয়া স্তনে তো দুধ নাই, বাচ্চা দুধ খাইতে পারে না। ওই বাচ্চার নাম হলো আব্দুল্লাহ। এরপরও অভাবের কারণে মক্কার জমিনে গেলেন। বলে আবু সাদ গোত্রের কিছু মহিলা পুরুষ রওনা হইলেন। সাথে একটা গাধা ছিল, গাধাটাও দুর্বল, হাঁটতে পারে না। আবার সাথে একটা উটনি ছিল, উটনিটাও দুর্বল, চলতে পারে না। এমন অবস্থায় চলতেছেন, চলতে চলতে মক্কার জমিনে এসে হাজির হইলেন। সেখানে মহিলারা দলে দলে কে ধনী, ধনীর বাচ্চা নিতেছে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা আমেনা দাঁড়ায় আছেন, কেউ নেই না। বলে কেন? মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদ বড় এতিম, এজন্য আমার নবীকে কোনো মহিলা নেই না। বলে দলে মহিলারা ধনীদের বাচ্চাগুলো নিয়ে চলতেছে, তারা যার যার মন মতো চলে যাইতেছেন। কারণ ধনীর বাচ্চাকে দুধ খাওয়াইলে পুরস্কার পাওয়া যাবে বেশি, এজন্য দলে দলে মানুষ ধনীদের বাচ্চাগুলো নিয়ে যাইতেছে। শেষ পর্যায়ে আমার নবীকে নিয়ে দাঁড়ায় আছেন, নবীকে কে নিবে? এদিক দিয়ে হালিমাতু সাদিয়াকে কেউ বাচ্চা দেয় না, কারণ হালিমাতু সাদিয়া তিনি বলেন গরিব, তিনার স্তনে দুধও নাই, কোলের একটা বাচ্চা, ওই বাচ্চাটাও দুধ খাইতে পারে না, কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, ও স্বামী, খালি হাতে ফিরে যাওয়ার কি লাভ? হাতটা যেহেতু নেওয়ার জন্য এসে খালি হাতে যাব না। ওই তিন বাচ্চা মুহাম্মদ, এই মুহাম্মদকে নিয়ে রওনা হয়ে যায়। মা হালিমাতু সাদিয়ার ভাগ্য বড় ভালো। বলে সাদিয়া মানে ভাগ্য। আমার নবীকে কোলে নেওয়ার পর মা হালিমাতু সাদিয়ার স্তনে দুধ নাই, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে মা হালিমাতু সাদিয়ার স্তনের ভিতরে দুধের জুস আল্লাহ তাআলা ঢেউ লাগাইয়া দিলেন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখার ইবাদত জুস্তনিস আজমাত সুত আচ্ছা। আমার নবীকে কোলে নেওয়ার সাথে সাথে মা হালিমাতু সাদিয়ার শরীরের ভিতরে একটা শক্তি কাজ করতেছে। বলে আগে তো পোতার কারণেই ছিলেন দুর্বল, ঠিক মতো কথাও বলতে পারেন নাই। হালিমাতু সাদিয়ার শরীরটা সুস্থ হয়ে গেল, জবান দিয়ে অটোমেটিক কথাও জোরে জোরে বলতেছেন। বলে নবীজিকে কোলে নেওয়ার বরকতে এখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এমন বরকতের মায়ের নবী আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীকে দুধ পান করাইলেন। তাবুর ভিতরে নিয়ে গিয়া মায়ার নবীকে দুধ পান করানোর পর নবীর দুধ ভাই আব্দুল্লাহকেও মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করাইলেন। এবার দুধ পান করানোর পর
সাথে করেছে গাদাটা নিয়ে ছিল, গাদাটাও দুর্বল, হাঁটতে পারে না। নবীজির বরকতে গাদাটাও সবল হয়ে গেল। সাথে করে একটা উটনি নিয়ে আইছিল, ওই উটনিটাও মুহূর্তের ভিতরে সবল হইয়া উটনির স্তনে আল্লাহ পাক দুধ সৃষ্টি করে দিলেন। নবীজির বরকত, ওই নবীজির বয়ান শুনবেন দিলের কান দিয়া, না শুনলে আপনার কানের সমস্যা হবে, দিলের সমস্যা হবে। আমি হুজুর ভালো না হইতে পারি, কথা মজা নাও লাগতে পারে, কিন্তু নবীর কথাগুলো যারা দিলের কানে শুনবে, নবীর মহাব্বতে, আমার মহাব্বতে দরকার নাই, নবীর মহাব্বতে নবীর বয়ান শুনবেন, আল্লাহ তাআলা কলিজা সিরিয়া হাদায়াতের নূর সিনায় ডুবাইয়া দিবে। এই বেড়াতার দূরে বাসত ইয়ার বুদ, ইয়ার বদুবার তোর বুয়াজ, মার বদ মার বদতন হাকুরা বাবু যা সোনাদ, ইয়ার বদুবার জানে ইমান তো জনা। এবার আল্লাহ তাআলা নবীর বরকতে দুধ এমন দুধ দান করলেন, বলে স্তম্ভা দুধে ফুলিয়া গেল। ওই জায়গায় মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তিনি নিজ হাতে উটনির দুধ গ্রহণ করলেন, নিজেও পান করলেন, স্ত্রীকেও দিলেন, সন্তানকেও দুধ পান করাইলেন, সবাই মিলে তৃপ্তি সহকারে উটনির দুধ পান করলেন। উটনির দুধ পান করাবো, এতখানা গেছিল ক্লান্ত, বড় দুর্বল, কথাও বলতে পারে না, শরীরের ভিতর শক্তি নাই। মন মতো উটনির দুধ পান করিয়া সকলেই সবল শক্তিশালী হয়ে গেলে। শুধু তাই না, এখন বাড়িতে যাওয়ার পালা, উটনির উপর সাওয়ার হইয়া, গাদার উপর সাওয়ার হইয়া, এদিক দিয়ে তো ওই মহিলারা ধনীদের বাচ্চা নিয়ে আগেই রওনা হয়েছে। যাইতেছে যাইতেছে, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার পিছনে পড়ার কারণে এনারা মনে করছেন হালিমাতুস সাদিয়া আসতে পারবেন না, কোনো আসতে 2 দিন লাগবে। কিন্তু আল্লাহ তাআলা কেমন শক্তিশালী বানায় দিলেন, গাধাটা কেমন শক্তিশালী বানায় দিলেন, বলে চলতে 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 ওই মহিলারা যে আগে রওনা দিছিল তাদেরকে পিছ পালাইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উট বাড়িতে সবার আগে গিয়ে পৌঁছে গেলে। ওরে যুবক, ওই মায়ান নবীর বরকত, দুধের বাচ্চা আমার মায়ার নবী, নবীকে পাওয়ার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন এটা কোনো সাধারণ বাচ্চা না, এই বাচ্চা বড় বরকতময় বাচ্চা, এই মুহাম্মদ। কারণ এমন একটা বাচ্চা কোলে নেওয়ার পর সব কিছু অটোমেটিক যে পরিবর্তন হয়ে যাবে আমরা কল্পনাও করতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, আপনার আমাদের ঘরে আমরা যারা বাবা আছি, দেখবেন বিবাহের আগে সমস্যা, অভাব ছাড়ে না, বিভিন্ন মুসিবত, বিবাহ করছেন আরও একটু মুসিবত, কামাই রোজগার করা লাগে, আগে 2 জনে খাইতেন, টাকা পয়সা কামাইতেন, সংসার চলত না। এখন একজন ছেলে বাচ্চা হইলে, মেয়ে বাচ্চা হইলে আল্লাহ বাবা বাচ্চা হইলাই সংসার বরকত গুণে বাড়াইয়া দেয়, আছে না নাই? ওরে যুবক, তুমি চিন্তা করতেছ বাচ্চা বেশি নিলে কে খাওয়াইবে, বলে আমাদের সংসার চলবে না, অভাবের সংসার, 1টা 2টার থেকে বেশি নয়, কেমনে খাওয়াইব, কেমনে ব্যবসা বাণিজ্য করে লালন পালন করবো। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন,
গোটা দুনিয়ার মাখলুক আমি আল্লাহ পালতেছি, খাওয়াইতেছি, তোমরা এক প্লেট মাছ ভাত খাও। আর সমুদ্রের ভিতরে বিশাল বড় তিনি মাছ, বিশাল বড় বড় মাছ আল্লাহ তাআলা তাদের খাদ্য হলো টনকে টন আল্লাহ দৈনিক 3 বার খাওয়াইতেছে। জঙ্গলের ভিতরে বিশাল বড় বড় হিংস্র প্রাণী, বলে একজন হিংস্র প্রাণীর খানা টনকে টন আল্লাহ তাআলা সকলে খানার ব্যবস্থা করতেছে। আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টির সারা মাখলুক বানাইছেন, তো আমরা কেন রিজিক নিয়ে চিন্তা করব? আমাদের রিজিক একমাত্র আল্লাহ পাক সম্মানের সহিত দান করবে। ওই পাখিটা সকালবেলা উড়িয়া চলে যা, সন্ধ্যাবেলা খানা খাইয়া বাড়িতে ফিরে বলো রিজিকের ফাইসালা করেছেন আল্লাহ, আপনার আমার তো রিজিকের ফাইসালা করবেন কে? আপনার আমার সন্তানের ফাইসালা করবেন কে? ওরে আল্লাহর বান্দা যুবক, আজকে আপনি মরিয়া গেলে আপনার সন্তানকে আল্লাহ করবে। আপনি মনে করেন আমার কারণে আল্লাহ পাচ্ছে না, না না, কত সন্তান এতিম, বাবা নাই, ওই সন্তানগুলো তো মানুষ হইতেছে কি হইতেছে না। তাহলে চিন্তা করিয়া দেখেন, রিজিকের মালিক আল্লাহ। সন্তান হলো ঘরের জন্য রহমত, বরকত। আগে কামাই করতেন 100 টাকা, সন্তান হওয়ার পর কামাই বাইরে গেল 500 টাকা। আছে না নাই? কামাই করতো সন্তান হওয়ার আগে 500, সন্তান হওয়ার পর 1000, 1500, 2000। কামাইয়ের মধ্যে আল্লাহ বরকত বাড়াইছেন, ঠিক কিনা? এই সন্তানগুলোকে আল্লাহ তাআলা লালন পালন করে বড় করবেন, রোজগার ফায়সালা আল্লাহ করবেন। এখন আসেন, মায়ার নবীকে নিয়ে রওনা হয়েছেন হালিমাতুস সাদিয়া, বাড়িতে গিয়ে বসলেন। বাড়িতে যাওয়ার পর দেখতেছে বাড়িতে যে আরো ছাগল ছিল, বকরি ছিল। ওই ছাগল বকরিগুলো একদম কঙ্কালের মতো ছিল, সবাই কাঠ হয়ে গেছে, দুধ নাই, খাওয়া নাই। বাড়িতে যাওয়ার পর দেখো ওই বকরি ছাগলগুলো একদম মোটা তাজা আল্লাহ বানায় দিয়েছেন। কার বরকত? কি বুঝলেন? কার বরকত? তাহলে ক শুনাইলাম কি? আমার নবীর বরকত। কার বরকত? নবীর বরকত। আগে তো কিছুই ছিল না, বড় দুর্বল। নবীকে পাওয়ার পর হালিমাতুস সাদিয়ার কপাল খুলে গেল, ভাগ্যবান হয়ে গেল। এমন ভাগ্যবান, আগে ছিল গরিব, আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়া চতুর্মুখী মালের বরকত দিয়ে হালিমাতুস সাদিয়াকে আল্লাহ দুনিয়াতে সুখ শান্তির ব্যবস্থা করে দিয়েছে। ওই বকরিগুলো এমন হৃষ্ট হয়ে গেল, বলে অন্য অন্য মহিলারা দেখিয়ে যে হালিমাতুস সাদিয়ার বকরিগুলো তো মাঠে সরে, বলে সেখানে আমগর বকরিগুলো নিয়ে যাইবা। কারণ হালিমাতুস সাদিয়ার বকরিগুলো যেখানে খানা খায়, ওখানে খাইলে আমগর বকরিগুলো খানা খাইয়ে হৃষ্ট হবে, দুধ দিবে। কিন্তু ওই মরুভূমির মধ্যে তো কোনো গাছই নাই, খানা দানা কোনো ব্যবস্থাই নাই, দুর্ভিক্ষ চলতেছিল। কি দুর্ভিক্ষ! কিন্তু হালিমাতুস সাদিয়ার বকরিগুলো তারপর মোটা তাজা, বকরিগুলোর স্তনে দুধ ভরপুর। অন্য অন্য মহিলার দিকে আফসোস করে হালিমাতুস সাদিয়ার ভাগ্য কেমন যেন পাল্টাই গেল, কেমন যেন সুন্দর হয়ে গেল। সবাইকে নাকে নিয়ে আলোচনা করতেছেন। দেখবেন সমাজের মধ্যে কেউ যদি একটু সম্পদের দিক দিয়ে আগায়া যায়, অর্থ সম্পদ ভালো থাকে, ভালো পজিশনে থাকে, তো সে মিলিয়া তার প্রশংসা এবং সে কেমনি ভালো হইল তার আলোচনা সবাই করে। তার মতো আমাদের হওয়া লাগবে। কিন্তু নবীর বরকত আল্লাহ পাক এমন বরকত জাহির করে দিলেন, এখন আর হালিমাতুস সাদিয়ার কষ্ট নাই, শান্তি আর শান্তি একমাত্র আমার নবীর বরকতের কারণে।
2 বছর লালন পালন করলেন, কয় বছর?